আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খোলাজালি পিঠার রেসিপিটা শেয়ার করব। আজকে আমরা গরুর পায়া দিয়ে খোলাজালি পিঠাটা খাবো। তো খোলাজালি পিঠাটা বানানোর জন্য আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি, আমি আন্দাজ করে নিয়েছি। তো সাথে সামান্য লবণ দিয়েছি, আর এখন কুসুম গরম পানি দিয়ে পিঠার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। খোলাজালি পিঠার মিশ্রণটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে করতে হয়। যদি শুকনো চালের গুঁড়া হয় সেই ক্ষেত্রে কুসুম গরম পানি দেওয়াই ভালো, আর ভেজা গুঁড়া হলে নর্মাল পানি দিয়ে করলেও হয়ে যায়। পিঠার মিশ্রণের সাথে ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো রুম টেম্পারেচারে নিতে হবে। আমি 2টা ডিম দিয়ে আজকে এই পিঠাটা বানাবো। ডিম বেশি করে দিলে পিঠাটা সুন্দর হয় আর খুব সহজেই খোলা থেকে উঠানো যায়। ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই পিঠার মিশ্রণটা 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো 20 মিনিট পরে আমি পিঠাটা বানাতে আসলাম। আমি খোলাটা হালকা একটু মুছে নিয়েছি, আর এখন পিঠার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে করে খোলাজালি পিঠাটা বানিয়ে নিতে হয়। আমাদের অঞ্চলের খুবই বিখ্যাত খোলাজালি পিঠা, আমরা তো প্রায় এটা বানিয়ে থাকি আর অনেক মজাও লাগে খেতে। আমার চ্যানেলে এমনিতে অনেকগুলো খোলাজালি পিঠার রেসিপি আছে, তো আজকে ভাবলাম যে শেয়ার করি। যারা নতুন আছেন তারাও কিন্তু খুবই সহজে খোলাজালি পিঠাটা বানাতে পারবেন। আর খোলা থেকে যদি পিঠা উঠতে না চায় তাহলে 2টা পিঠা বানানোর পরে একটু কুসুম দিয়ে খোলাটা মুছে দিবেন, অথবা সয়াবিন তেল বা সরষের তেল দিয়েও খোলা মুছে দিতে পারেন। সামান্য একটু তেল দিয়ে মুছে দিলেই হবে, আর খুবই সহজে কিন্তু পিঠা উঠে যাবে। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর জালি হয়েছে, আর খুব সহজে কিন্তু খোলা থেকে পিঠাগুলো উঠে যাচ্ছে। তো আমরা সবাই মিলে এখন নেহারি দিয়ে খোলাজালি পিঠাটা খাবো। তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ।